এই তোমার সামনে থেকে সরো, সামনে থেকে সরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 অক্টোবর ময়মনসিংহের উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার পক্ষ থেকে কারা নির্যাতিত মজলুম আলেমদের সম্বর্ধনা ও আলোচনা সভায় আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা মাত্র বলবো। অনেক রাত হয়ে গেছে, আর আমার একটা অপারেশনের কারণে বসতেও কষ্ট হচ্ছে। এ কারণে কোনো কথাবার্তা না বলে, উঠা বসা না করে মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। বর্তমান সময়ে একটা বিষয় খুব জটিল আকার ধারণ করেছে। একটা হলো মানহাজি, আর একটা হলো গণতন্ত্রী। বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত। যারা জেহাদের কথা বলে তাদেরকে বলা হয় মানহাজি, আবার যারা গণতন্ত্রের পথে চলে তারা নিজেদেরকে কি বলে? গণতন্ত্রী বলে বা যাই বলে। গণতন্ত্র কি জিনিস এটা আজকে একটু সামান্য আলোচনা করব, যাতে ভুল বুঝাবুঝিটা দূর হয়ে যায়। প্রথমেই মনে রাখতে হবে, ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন। ইসলাম পূর্ণাঙ্গ দিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা দ্বীনকে কামেল করে দিয়েছেন। কামেল কাকে বলে? একটা বিল্ডিং পূর্ণ হয়ে গেছে, একজনে একটা স্বর্ণের ইট বা হীরকের ইট নিয়ে আসলো, এটা এক জায়গায় লাগানো সম্ভব হবে? কারণ বিল্ডিং কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। আপনি বললেন যে একটা ইটের মূল্য অনেক বেশি, পুরা বিল্ডিংয়ের যে মূল্য তার চেয়ে অনেক বেশি, একটু লাগান যাবে? ঠিক তেমনি ভাবে ইসলামের ইমারত, ইসলামের বিল্ডিংকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছেন তার নবীর মাধ্যমে। কোরআনে ইরশাদ হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মোকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। এবারে আমার প্রশ্ন, পরিপূর্ণ যদি হয়ে থাকে ইসলাম, তাহলে ইসলামের ভিতরে ইসলামকে বিজয়ী করা, দ্বীন কায়েম করার কোনো পদ্ধতি ইসলামে আছে কি নাই? যদি না থাকে তাহলে পূর্ণাঙ্গ হয় কি করে? আর যদি থাকে তাহলে আমাকে কেন ইসলাম বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, কার্ল মার্কসের সমাজতন্ত্র অথবা সৌদি আরবের রাজতন্ত্রে ধার করতে হবে? কোরআন পরিষ্কার বলছে, আল্লাহর নবীকে বলা হচ্ছে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী, যদি আপনি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিহি, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি, তারা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। কার পথ থেকে? কি করলে? আকসারা মান ফিল আরদ। সুতরাং বিবেকবান, বুদ্ধিমান, আহলুল হাল্লে ওয়াল আকদ, দিনদার ওলামায়ে কেরামদের সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করা যাবে। এটা সূরা, সেটা মানফিল আরদ না।
মানফিল আরদের মাধ্যমে বোঝানো হয়েছে সমাজের মদখোর, জুয়াচোর, সুদখোর, ঘুষখোর, আলেম ওলামা, দিনদার, বুদ্ধিজীবী, বুজুর্গ, পীর, মুহাদ্দিস, মুফতি সব একাকার হয়ে মাথা গোনা হয়। কি গোনা হয়? এই মাথা গণনা করে যে দলে বেশি যাবে ওটাই হলো আকসারা মানফিল আরদ। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন সূরা আনআমের 116 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ওয়াইন তুতি'আ আকসারা মানফিল আরদ, হে নবী আপনি যদি মানফিল আরদ, জমিনে যারা বসবাস করে তাদের সংখ্যা গরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথ থেকে আপনাকে সরিয়ে দেবে, গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে। কারণ কি? ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, সংখ্যাগরিষ্ঠ লোক, পৃথিবীর বেশিরভাগ লোকেরা ধারণার অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, বেশিরভাগ লোকেরা আন্দাজে কথা বলে। এখানে আপনি নামাজে বারবার বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দল্লিনদের পথে চালাইও না। আল্লাহ বললেন সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করা দল্লিনদের পথ, এটা যাইও না। আপনি বলেন এটা ছাড়া উপায় না, এটা যেতে হবে। তাহলে এটার কোনো অর্থ আছে? গণতন্ত্র, বাংলাদেশের সংবিধানের ধারা 7-এর ক পরিষ্কার লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আরবিতে বললে আর সংবিধানের অর্থ দ্বারা এরকম, মাসদারুস সুলতাতি জামিআন আশ-শাব, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এবারে কোরআনকে জিজ্ঞেস করি ক্ষমতার মালিক কে? সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআন বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিক কে? এবারে বলুন, ক্ষমতার মালিকের যে হুকুম ওটার নাম হচ্ছে আইন, ওটার নাম কি? আইন। ওটার নাম কি? যখন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি করছেন যিনি, আইন চলবে কেবল তার। আইন চলবে কার? ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দাতা, বিধান দেন কে? ওয়াল্লাহু ইয়াহকুমু, আল্লাহ হুকুম দেন, বিধান দেন। লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানকে পরিবর্তন করতে পারে, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলতে পারে, আল্লাহর বিধানকে বাদ দিতে পারে, এমন ক্ষমতা দুনিয়ায় কারো নেই। আছে? হুকুম দেওয়ার মালিক কে? এবারে গণতন্ত্রের সংবিধানকে জিজ্ঞেস করব। বাংলাদেশ সংবিধানের 7-2 পরিষ্কার লেখা আছে, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন। অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। কোরআন কি বলছে? আইন কারটা চলবে? আর গণতন্ত্র বলে সংবিধানে মানব রচিত যে আইন, ওটার সাথে সাংঘর্ষিক আইন সব বাতিল। এখন হয়তো কেউ ওকালাতি করে বলবে এটার দ্বারা কোরআনকে বোঝানো হয় না, আপনি খামাখা ফালতু বক্তব্য দিচ্ছেন কেন? আমরা এবারে বাস্তবে দেখব আল্লাহর কোরআনে কি বলেছেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক নারী হোক, ওদের হাত কেটে দাও। আইনটা কার?
কার্যকর আছে? কেন নাই? সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়েছে, তাই কোরআনেরটা বাতিল, সংবিধানেরটা বহাল। কোরআন আরো সুন্দর করে বলছে, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী আর ব্যভিচারী, নারী হোক আর পুরুষ হোক, যদি অবিবাহিত হয় ওদেরকে ধরে 100 দৌড়া মারো। আইনটা কার? আইনটা কার্যকর আছে? কেন নাই? সংবিধানের সাথে সাংঘর্ষিক। শুধু এ পর্যন্তই নয়, নারী পুরুষের সম্পর্কে ভূমি বন্টন, সম্পত্তি বন্টনের নীতি হচ্ছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এটা নিয়ে কত আন্দোলন। তাহলে গণতন্ত্রে আইনের মালিকও কে? জনগণ। ইসলামে আইনের মালিক কে? এবারে গণতন্ত্রের ধর্ম কি? গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। গণতন্ত্রের ধর্ম কি? সেকুলারিজম। ইসলামী ধর্মের নাম কি? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তোমাদের একটা দিন আছে, দিন, সেই দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। দিনটার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিনের একমাত্র নাম, দিন হচ্ছে কি? বলে ইসলামবাদী অন্য কোন ধর্ম মতবাদ গ্রহণ করা যাবে কিনা সেই ফাঁক ফোকর বন্ধ করে দিয়েছেন। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মাইয়াবতাগি, যে ব্যক্তি অন্বেষণ করে, তালাশ করে, গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে তা কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হবে। আবু জাহেল, আবুল হাবদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? আল্লাহর নবী নিজে দিন পরিপূর্ণ করে গেছেন কিনা, দিন কায়েম করে গেছেন কিনা, সেই পদ্ধতি অবলম্বন করব না অন্যটা করব? আমি সেদিকে যদি সুযোগ পাই পরে বলবো। এবারে গণতন্ত্র নিয়ে যাদের অ্যালার্জি আছে, আবার আমাদের বেশি অতি উৎসাহিত কিছু ভাইয়েরা আছে, গণতান্ত্রিক দলগুলো যারা করে, যারা ভোট দেয়, সব কাফের, এরকম বলে না? কিছু লোকে বলে, সবাই বলে না। ওই কিছু লোকে যেটা বলে ওটার দায় দায়িত্ব চাপে এসে আমাদের মাথায়। অথচ আমার লেখা বই যা জেলখানায় যাওয়ার আগে লিখেছে, কেউ হয়তো বলতে পারে এখন ভুল পাল্টে গেছে। না না ভাই, একটু পাল্টে নেই। জেলে যাওয়ার আগে আমার বই আছে দিন কায়েমের সঠিক পথ, কিতাবুল আকাইদ। গণতন্ত্রের চ্যাপ্টার খুলে দেখো, পরিষ্কার লেখা আছে গণতন্ত্রের জন্য কাউকে তাকফির করা যাবে না। কি করা যাবে না? কেন করা যাবে না সেটা এখন ক্লিয়ার করে দিচ্ছি। সুতরাং যারা আমাদেরকে ভালোবাসো, যারা ইসলামের কাজ করো, মনে রাখতে হবে দাওয়াতের কাজ, দাওয়াত হয় নরমভাবে। কিভাবে? তাকফির করে অথবা পটকাবাজি করে দাওয়াত হয় না। দাওয়াত এবং জিহাদ ভিন্ন। দাওয়াতের ভাষা হচ্ছে নরম। মূসা এবং হারুনের মতো দুইজন বড় নবীকে পাঠাচ্ছেন, ফেরাউনের মতো একজন স্বঘোষিত ইলাহ দাবি, রব দাবিকারী কাফেরের কাছে। সেখানেও আল্লাহ বলছেন, কি বলছেন? ইযহাবা ইলা ফিরাউন ইন্নাহু তাগা। ও মূসা এবং হারুন, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, সে সীমা অতিক্রম করেছে। বান্দার সীমা হচ্ছে আবদিয়ত, আল্লাহর সীমা হচ্ছে উলুহিয়ত। বান্দা যখন তার সীমা অতিক্রম করে আল্লাহর জায়গায় বসে, আল্লাহর আসন গ্রহণ করে, তাকে বলা হয় তাগুত। কি বলে?
ইযহাবা ইলা ফিরাউন, তোমরা দুজন ফিরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা, ফিরাউন তাগা করেছে, সীমা অতিক্রম করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা দুজন গিয়ে ফিরাউনের সাথে নম্রভাবে কথা বলো। কিভাবে কথা বলো? না বলে এই কাফের বলতে বলছে নাকি? আপনি বলবেন তা তো কোরআনই আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ওইটা দাওয়াতের বিষয় না, ওইটা অন্য একটা বিষয়। তাহলে দাওয়াতের ভাষা হচ্ছে নম্র। জিহাদ করতে গেলে কিছু শর্ত শারাইতের ব্যাপার আছে। আজকে আর সে আলোচনা, এমনি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, মাঠ অর্ধেক ফাঁকা অলরেডি হয়ে গেছে, শেষ পর্যন্ত হয়তো মাই করা থাকবে কিনা।